আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বাইন্যান্স ব্যবহার করতে এবং বাইন্যান্স ট্রেডিং করতে আজকে আমি আপনারা বাইন্যান্স ব্যবহার করতে কোন অপশনের কি কাজ, বাইন্যান্স সম্পর্কে A to Z বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি আবারও বলছি, আজকে আমি বাইন্যান্স সম্পর্কে A to Z বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলছি, বাইন্যান্স সম্পর্কে এটা হচ্ছে পার্ট 2। পার্ট 1 হচ্ছে কিভাবে আপনারা পরিপূর্ণ ভেরিফাইড একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন। তো আপনারা যারা এখন পর্যন্ত বাইন্যান্স অ্যাকাউন্ট খুলেন নাই, অবশ্যই আপনাদের সুবিধার্থে কিভাবে একটা পরিপূর্ণ ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন সেই ভিডিওটা আমি আমার ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা দেখে পরিপূর্ণ একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নেবেন। তো আমাদের বাইন্যান্স ব্যবহার করার জন্য অবশ্যই প্রথম ধাপ হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা। এরপর হচ্ছে বাইন্যান্সের দ্বিতীয় ধাপ, আপনারা কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্টটা ব্যবহার করবেন। আপনারা যদি ট্রাস্টেড ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাস্টেড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, তাহলে সবসময় হেল্পফুল ভিডিও এবং ইনকাম সাইট পেয়ে যাবেন। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক। তো আমরা যখন বাইন্যান্সে একেবারে নতুন, তখন আমরা বাইন্যান্সের মধ্যে ঢুকলে আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এটা মনে রাখবেন, এটা কিন্তু আমাদের মূল ইন্টারফেস না। তো আমাদের সর্বপ্রথম কিন্তু বাইন্যান্সের মূল ইন্টারফেসটা নিয়ে আসতে হবে। এর জন্য আপনারা কি করবেন, এখানে জাস্ট লোগো আইকনে একটা ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে আপনারা নিচে দেখতে পাবেন যে বাইন্যান্স প্রো নামে একটা আইকন আছে। তো আপনারা কি করবেন, জাস্ট এই বাইন্যান্স প্রো আইকনটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপরে কিন্তু আমাদের বাইন্যান্স লাইট থেকে আমাদের বাইন্যান্স প্রোতে চলে আসবে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের বাইন্যান্সের মূল ইন্টারফেসটা চলে আসছে এবং আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে আমাদের 5টা অপশন চলে আসছে। একটা হচ্ছে হোম, একটা হচ্ছে মার্কেট, একটা হচ্ছে ট্রেড, একটা হচ্ছে ফিউচার্স, একটা হচ্ছে ওয়ালেটস। অর্থাৎ আমাদের এখন কিন্তু বাইন্যান্স মূল ইন্টারফেসে চলে আসছি। তো এখন আপনাদেরকে আমি পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমাদের বাইন্যান্স হোমে থাকা অবস্থায় আমরা জাস্ট কি করব, এখানে দেখতে পাচ্ছেন লোগো আইকন, জাস্ট এই লোগোর মধ্যে একটা ক্লিক করে দেব। তারপর হচ্ছে এখানে আপনারা আপনাদের বাইন্যান্স প্রোফাইলটা দেখতে পাবেন এবং এখানে আপনাদের বাইন্যান্স ইউআইডিটা দেখতে পাবেন এবং আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাইড কিনা সেটাও এখানে দেখতে পাবেন। তারপর হচ্ছে এখানে আপনারা কর্নারে আপনাদের বাইন্যান্স সেটিংসটা দেখতে পাবেন। তো এটা অত প্রয়োজন পড়ে না। তো যাই হোক, আমাদের বাইন্যান্সের মধ্যে যেটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে এই প্রোফাইলের জাস্ট এই আইকনটার মধ্যে আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাইন্যান্স ভেরিফিকেশনটা চলে আসবে, তারপরে সিকিউরিটিটা চলে আসবে। তো মূলত আমাদের এই দুটোই কিন্তু প্রয়োজন পড়ে। তো যাই হোক, আপনারা এখানে সিকিউরিটি এবং ভেরিফিকেশন দেখতে পাবেন। তো তারপরে আমরা জাস্ট এখান থেকে ব্যাক করে হোম পেজে চলে আসব। তো হোম পেজে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যদি বাইন্যান্সের মধ্যে কোনো সমস্যা হয় তাহলে এখানে তাদের সাপোর্ট আইকন আছে। আমরা এখানে ক্লিক করে আমাদের যে সমস্যাটা হচ্ছে তাদের সাপোর্ট টিমের সাথে আমরা কথা বলতে পারবো। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা স্ক্যানার আছে। এই স্ক্যানারটা আমাদের মাঝে মধ্যে প্রয়োজন পড়ে, এটা অত প্রয়োজন পড়ে না। যাই হোক, আশা করি আমাদের উপরে যেই কটা অপশন আছে আশা করি আপনাদেরকে ক্লিয়ার। এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মার্কেট নামে একটা আইকন আছে। আমরা যদি এখানে মার্কেটসে ক্লিক করে দেই তাহলে বাইন্যান্সের মধ্যে যতগুলো টোকেন আছে আমরা টোকেন সম্পর্কে জানতে পারবো। তো এই টোকেন সম্পর্কে অবশ্যই আপনারা আস্তে আস্তে পরবর্তীতে জানতে পারবেন। এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ট্রেড নামে একটা আইকন আছে। আপনারা ট্রেডে আসার পরে এখানে আপনারা টোকেন বেচা কেনা করতে পারবেন। এটা হচ্ছে ট্রেডের কাজ। তারপর আছে ফিউচার্স আমাদের একদমই প্রয়োজন পড়ে না, এটা জানার কোনো প্রয়োজন নেই। এরপর আছে সর্বশেষ ওয়ালেট, অর্থাৎ বাইন্যান্স ব্যবহার করতে আমাদের কিন্তু ওয়ালেটের মধ্যেই হচ্ছে সমস্ত কাজ। তো আপনারা কি করবেন, এখানে ওয়ালেটসের মধ্যে একটা ক্লিক করে দিবেন। ওয়ালেটস অপশনে চলে আসার পরে এখানে উপরে দেখতে পাবেন যে ওভারভিউ, তারপর হচ্ছে স্পট, তারপর হচ্ছে ফান্ডিং। তো এখানে 3টা অপশন থাকলেও আমাদের মূলত বাইন্যান্স ব্যবহার করতে স্পট এবং ফান্ডিংয়ের প্রয়োজন পড়ে। জাস্ট এই 2টা অপশনই আমাদের প্রয়োজন পড়ে। তো এখন আসেন স্পট এবং ফান্ডিংয়ের কাজটা কি। এখানে আপনারা যত ডলার বাইন্যান্সের মধ্যে আনেন সব ডলারে কিন্তু আপনাদের স্পটের মধ্যে থাকে, কিন্তু যখন আপনারা বাইন্যান্স থেকে কোনো ডলার সেল করে টাকাটা বিকাশ বা নগদে নিতে চাচ্ছেন তখন আমাদের এই ফান্ডিং ব্যবহার করে আমাদের এখান থেকে ডলারটা সেল করে বিকাশ বা নগদে টাকাটা নিতে হয়। তো এখন আসেন আমরা যদি স্পটটার মধ্যে ক্লিক করে দেই, এখানে আপনাদের কোন কোন ডলার আছে, কোন কোন টোকেন আছে আপনাদের এখানে নিচে শো করবে। আপনাদের যদি ডলার থাকে সেক্ষেত্রে আপনাদের এখানে ডলারটা শো করবে।
তো স্পটের মধ্যে আবার আমাদের তিনটা অপশন আছে, একটা হচ্ছে ডিপোজিট, একটা হচ্ছে উইথড্র, একটা হচ্ছে ট্রান্সফার। অর্থাৎ আমরা যদি বাইন্যান্সে কোনো টোকেন আনতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ডিপোজিটে ক্লিক করে আমরা যে টোকেনটা আনতে চাই ওই টোকেনের ডিপোজিট লিঙ্ক দিয়ে আমরা বাইন্যান্সের মধ্যে টোকেন আনতে পারবো। তারপর হচ্ছে বাইন্যান্স থেকে আমরা যদি কোনো টোকেন সেল করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে উইথড্রোতে ক্লিক করে সেল করতে পারবো। এরপর হচ্ছে এখানে ট্রান্সফারের কাজটা কি। তো এখন আসেন আপনারা কিভাবে ট্রান্সফার করবেন। ধরেন আপনাদের স্পটের মধ্যে এই ডলারটা আছে, এই ডলারটাকে আপনারা ট্রান্সফার করতে চাচ্ছেন, তার জন্য আপনারা কি করবেন, জাস্ট এখানে ট্রান্সফারের মধ্যে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন উপরে আমাদের স্পট এবং নিচে দেখতে পাচ্ছেন ফান্ডিং, অর্থাৎ আমাদের যে স্পটের ডলারটা আছে এটাকে আমরা ট্রান্সফার করে এখানে ফান্ডিংয়ে নিতে হবে। তো আপনারা স্পট থেকে ফান্ডিংয়ে নেওয়ার জন্য আপনারা জাস্ট এখানে এটা সিলেক্ট করার পরে ইউএসডিটিটা সিলেক্ট করবেন এবং আপনারা কত ডলার নিতে চাচ্ছেন আপনারা সেই ডলার এখানে লিখে দিবেন। তারপর হচ্ছে নিচে কনফার্ম ট্রান্সফার, এটাতে ক্লিক করলে আপনাদের স্পটের ডলারটা ট্রান্সফার হয়ে ফান্ডিংয়ে চলে যাবে। তো সেমভাবে যদি আপনারা ফান্ডিংয়ের ডলারটা স্পটে নিতে চান সেক্ষেত্রে আপনারা জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন, করার পরে দেখবেন কি আপনাদের ফান্ডিংটা উপরে চলে গেছে এবং স্পটটা নিচে চলে আসছে। সেমভাবে আপনারা এখানে ইউএসডিটি সিলেক্ট করে ডলারটা দিয়ে জাস্ট এখানে কনফার্ম ট্রান্সফার করলে আপনাদের ডলারটা ফান্ডিং থেকে স্পটে চলে যাবে। আশা করি আপনারা আপনাদের ডলারটা কিভাবে স্পট থেকে ট্রান্সফার করে ফান্ডিংয়ে নেবেন এবং ফান্ডিং থেকে ট্রান্সফার করে স্পটে নেবেন ক্লিয়ার। তো এরপর জাস্ট আমি এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পরে এখন ধরেন যে আমাদের স্পটের সমস্ত কাজগুলো আপনাদেরকে বুঝাইছি, এখন আসেন আমি আপনাদেরকে ফান্ডিংয়ের কাজটা বুঝিয়ে দিচ্ছি। তো আমরা জাস্ট এখানে ফান্ডিংয়ের মধ্যে ক্লিক করে দিলাম। তো যাই হোক, ফান্ডিংয়ের মধ্যে আপনাদের ডলারটা বাই সেল করার জন্য আপনাদের দুইটা জিনিসের প্রয়োজন পড়ে, একটা হচ্ছে আপনারা P2P, একটা হচ্ছে পে। এখন আসেন P2P এবং পে কি। পে হচ্ছে আপনারা একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে আরেকটা বাইন্যান্স অ্যাকাউন্টে ডলার আনতে এবং নিতে পারবেন। আশা করি আপনারা ক্লিয়ার। অর্থাৎ পের মাধ্যমে আমরা একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে আরেকটা বাইন্যান্স অ্যাকাউন্টে আমাদের ডলারটা আনতে এবং নিতে পারবো। এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন P2P। তো P2Pর কাজটা হচ্ছে আমাদের বাইন্যান্স থেকে ডলারটা সেল করে বিকাশ বা নগদে নেওয়ার জন্যই আমাদের মূলত এই P2Pটা ব্যবহার করতে হয়। তো আপনারা কিভাবে এখান থেকে ডলারটা সেল করবেন সেটা বলতে গেলেও কিন্তু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপনারা বাইন্যান্স থেকে আপনাদের ডলারটা কিভাবে সেল করে আপনাদের বিকাশ বা নগদের টাকাটা নেবেন এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিয়ে দিব, আপনারা দেখে এখান থেকে সেল করে আপনাদের সরাসরি বিকাশ বা নগদের টাকাটা নিতে পারবেন। তো যাই হোক, এখান থেকে ব্যাক করলাম। তো মূলত ফান্ডিংয়ের মধ্যে আপনাদের দুটো জিনিসের প্রয়োজন পড়ে, একটা হচ্ছে পের মাধ্যমে আপনারা একটা বাইন্যান্স থেকে আর একটা বাইন্যান্সে ডলার আনতে এবং নিতে পারবেন এবং P2Pর মাধ্যমে আপনারা আপনাদের বাইন্যান্সের ডলারটা সেল করে টাকাটা বিকাশ বা নগদে নিতে পারবেন। আশা করি এখানে স্পট এবং ফান্ডিং এ দুটো নিয়েও ক্লিয়ার এবং আমাদের এই প্রয়োজনীয় এই দুটো অপশনই কিন্তু আপনারা ওয়ালেটসের মধ্যে পেয়ে যাবেন। তো যাই হোক, এই ছিল বাইন্যান্স সম্পর্কে আপনাদেরকে বেসিক ধারণা। আমি আবারও এক কথায় আপনাদেরকে উত্তর দিয়ে দিচ্ছি। বাইন্যান্সে হোমে থাকা অবস্থায় আপনারা লোগোতে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্ট সম্পর্কে জানতে পারবেন। এরপর হচ্ছে আপনারা যদি সাপোর্ট ইনবক্সে কথা বলতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনারা সাপোর্ট ইনবক্সে কথা বলতে পারবেন। তারপর হচ্ছে এখানে মার্কেটসে গিয়ে বাইন্যান্সের টোকেনগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। তারপর হচ্ছে এখানে ট্রেডের মাধ্যমে আপনারা টোকেন কিনতে এবং বিক্রি করতে পারবেন। তারপর হচ্ছে সর্বশেষ আপনারা এখানে ওয়ালেটসের মধ্যে আপনারা স্পট এবং ফান্ডিং পেয়ে যাবেন। তো এই স্পটের মাধ্যমে আপনারা বাইন্যান্সে মূল ডলার এবং টোকেনগুলো ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে ফান্ডিংয়ের মাধ্যমে আপনারা ডলারটা সেল করে আপনারা বিকাশ বা নগদে নিতে পারবেন। আশা করি বাইন্যান্স সম্পর্কে পুরো বিষয়টা আপনাদেরকে সহজভাবে বোঝাতে পারছি এবং তারপরেও আপনারা নতুন যেহেতু অবশ্যই প্রথম বুঝতে একটু সমস্যা হবে। আপনারা যত ঘাটাঘাটি করবেন আস্তে আস্তে দেখবেন কি আপনারা পুরো বিষয়টা বুঝে গেছেন, অতঃপর আপনাদের বাইন্যান্সটা একদম পানির মতো সহজ লাগবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে এবং পরবর্তী ভিডিও আসবে আপনারা যদি বাইন্যান্সে ট্রেডিং করে ইনকাম করতে চান তাহলে আপনারা কিভাবে টোকেন কিনে ট্রেডিং করে ইনকাম করবেন। পরবর্তী পার্ট 3তে আমি এটা নিয়ে আলোচনা করব কিভাবে আপনারা টোকেন কিনে ট্রেডিং করে ইনকাম করবেন।
তো যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ট্রাস্ট আইটি ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তাহলে সবসময় যে কোনো হেল্পফুল ভিডিও এবং ইনকাম সাইট পেয়ে যাবেন। তো পরবর্তী আপডেট এবং ভিডিও পাওয়ার জন্য ট্রাস্ট আইটির সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।